সবসময় ভাবতাম শীতকালে মনে হয় গ্যাস চলে যায়, এখন দেখি গরমের মধ্যেও প্রতিদিনই গ্যাস চলে যায়, সকালে কোনো গ্যাসই থাকে না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? তো সকাল সকাল চলে আসলাম হচ্ছে নাস্তা রেডি করতে, যদিও এখন এত বেশি সকাল না, এখন হচ্ছে 9:30 মতো বাজে। তো এসে দেখি প্রতিদিনের মতোই গ্যাস নাই, আর গ্যাস না থাকাতে অনেক বেশি ঝামেলা হয়, কিন্তু আমরা দুইজন মানুষের নাস্তা যেহেতু টুকটুক করে হয়ে যায়। এই যে যেমন ধরেন না যে ফ্রোজেন পরোটা থাকাতে আমার অনেক বেশি উপকার হয়ে গেছে। তো পরোটাগুলো ভেজে নিচ্ছি আর একটু চা বানায় নিতেছি, আর সসেস তো ভাজলাম, এটা তাবাসুম খাবে, আর তাবাসুমের আব্বুকে দিয়েছিলাম আর কি। তো তাবাসুমের আব্বু বের হয়ে যাওয়ার পর আমি বিছনাপাতি এগুলো গুছায় নিলাম একটু, তারপর হচ্ছে গুছায়া এখন আমরাও নাস্তাটা করে নিব। আর আমি চা দিয়ে পরোটা খাইতে পছন্দ করি, আর তাবাসুমের জন্য হচ্ছে সসেস। তো এই তো হচ্ছে আমাদের আজকে সকালের নাস্তা, আর আমি চাটাও একটু বানায় নিলাম আর কি। তো গ্যাসের জন্য এই গ্যাস আসবে সেই দুপুর 2টা-3টার দিকে আসবে, মানে এখন যদি কোনো মেহমান চলে আসে বাসায় তাহলে রান্না করে খাওয়ানো খুব মুশকিল হয়ে যাবে। আর আমরা আগে যে বাসায় ছিলাম, মানে আগে বলতে আমরা আগে যে বাসায় ছিলাম না কেন সব বাসাতে সিলিন্ডার গ্যাস ছিল। তো আমার কাছে মনে হয় যে লাইনের গ্যাসের চেয়ে সিলিন্ডার গ্যাসই ভালো এখন। লাইনের গ্যাস কেন জানি থাকে না। তো এই যে আমাদের বাসায় একই অবস্থা, কিন্তু অল্প অল্প মানুষের রান্না বান্না করে ফেলা যায়, অল্প একটু গ্যাস থাকে। তো আমি তো খুব মজা করে খাচ্ছিলাম পরোটা আর চা। কেন জানি আমার কাছে পরোটা চা দিয়ে খাইতে ভালো লাগে, আমার কাছে আবার এই মাংসের তরকারি হোক বা ভাজি এগুলো দিয়ে ভালো লাগে না খাইতে। তো এটা যার যার রুচি, আর বলতে পারেন যে এটা আমার পছন্দ। আর এখান থেকে আমি পানি ভরে নিতেছিলাম ফিল্টার থেকে, বোতলগুলো সব একদম খালি হয়ে গেছে, আর পানি ভরে একটু ফ্রিজে রাখবো। আর ইদানিং না অনেক বেশি গরম পড়ে গেছে, আর পানি খাইতে হয় প্রচুর, আর পানি কম খাওয়াতে আমার মুখে একদম ব্রণ উঠে গেছে। আমি জানি না, এগুলো আমার অ্যালার্জির সমস্যা, এগুলো আমার মাথার মধ্যেও হয়, আবার মুখের মধ্যেও ইদানিং দেখতেছি হচ্ছে। আর এই যে তাবাসুমের আব্বু এটা দিয়ে এক্সারসাইজ করে, আর আমি ওইটা ধরতেছিলাম। আর আমার পাজি মেয়েটাকে দিছি খাবার খাওয়ার জন্য, আর দেখেন সে না খেয়ে বেসিংয়ের মধ্যে এনে এভাবে মানে ফেলে দিচ্ছে। ওটা কিন্তু আমাকে বলেও নাই, হ্যাঁ, মানে না ইচ্ছে করলে হয়তো বা বেসিংয়ে ফেলাই দিবে, হয়তো বা ময়লার ঝুড়িতে নিয়ে সুন্দর করে ফেলে দিবে আর কি খাবার। তো আমি ঘরটাও ঝাড়ু দিয়ে নিতেছি। সকাল সকাল যদি এই কাজগুলো করে ফেলি আমার সারাদিনের জন্য মানে আমি ফ্রি হয়ে যাই। যদিও টুকিটাকি অন্যান্য কাজ থাকে, কিন্তু ঘর ঝাড়ু দেওয়া, বিছনাপাতি গোছানো এগুলা করলে না মানে একটু নিজেকে অনেক বেশি ইয়া লাগে আর কি। তারপর তো আরও আছে কাপড় ধোয়া, তারপর হচ্ছে আরও কত কাজ। তো আমি প্রতিদিন এইসব কাজ দেই না ভিডিওতে, তো আজকে দিলাম যে বাসায় আসলে কত কাজ থাকে আর কি কি কাজ করতে হয়। মানে ধরতে গেলে বুয়াদের মতোই, দেখেন না আমাকে এখন পুরোপুরি বুয়ার মতোই লাগছে, তাই না, যেমন বাসা বাড়িতে কাজ করি। তো এই যে আমি ঘরটাও মুছে নিতেছি জটপট করে। ঘরটা মোছা শেষ হয়ে গেলে আমার আজকের মতো ঘরের কাজ শেষ, মানে মোছামুছি আর ঝাড়ু দেওয়ার কাজ শেষ। তারপরে রান্নাঘরের কিছু কাজ আছে আর কি, সেটা বিকেলের দিকে। তো এই ঘরটার মধ্যে না আমরা কেউ থাকি না, আর এই ঘরের মধ্যে দেখেন কত কিছু রাখা হয়েছে। তারপরেও আমি যতটুকু জায়গা আছে ওইটুকু মুছে নেই, কারণ হচ্ছে তাবাসসুম এখানে বসে খেলা করে, আর আমিও যাওয়া আসা করি যেহেতু, এই জন্য না মুছলেও কিন্তু হয়। কিন্তু আমি প্রতিদিন এই ঘরটা মুছি, আর না মুছলে আমার কাছে ভালো লাগে না, মনে হয় যে অর্ধেক মুছলাম আর অর্ধেক রেখে দিলাম, ওইটা আমার কাছে যেন কেমন লাগে। আচ্ছা দেখেন তো, এই যে আমি সকাল থেকে ঘর মোছা, ঘর গোছানো, তারপর যত কাজ করলাম সব কিছু কিন্তু আমাদের রুটিন অনুযায়ী হয়, তাই না, প্রতিদিনের রুটিন এটা। সকালে উঠবো, উঠে নাস্তা বানাবো হাজব্যান্ডের জন্য, বাচ্চাদের জন্য, নিজে খাবো কি মানে নিজের জন্য, তারপর হচ্ছে ঘর পরিষ্কার করা, তারপর বিছানাপাতি পরিষ্কার করা, ঘর মোছা, কাপড় ধোয়া, এগুলো সব কিন্তু আমাদের মানে প্রতিদিনের কাজ, তাই না। এটা আমাদের হচ্ছে মুখস্থ হয়ে গেছে আর অভ্যাস হয়ে গেছে, এগুলো না করলে না মনে হয় যে হাত পা চুলকায়, হ্যাঁ, এই হচ্ছে কথা। তো আজকে কি আর করা, শুধু ডিম ভুনা করতেছি আর ডাল রান্না করতেছি, কারণ হচ্ছে আমার বাসার ফ্রিজে সব বাজার শেষ। আর এবার আমি ইচ্ছা করে বাজারের কথা তাবাসসুম আব্বুরে বলি নাই, কারণ হচ্ছে ফ্রিজে যদি আগের মাছ টাছ থাকে না, ওইটা না
খাওয়া হয় না যদি বাজার নিয়ে আসা হয়। এই জন্য এবার পুরা ফ্রিজের মাছ মাংস সব শেষ করে তারপরে তাবাসসুমের আব্বুরে বলছি বাজারের কথা। আজকে রান্না বান্না হচ্ছে ডিম আর ডাল ভুনা। তো অনেকদিন পর ডিম আর ডাল ভুনা খাবো। তো আমার কাছে ডিম ভুনা ভালো লাগে, কেন যেন তাবাসসুমের আব্বু একেবারেই পছন্দ করে না ডিম ভুনা। ওকে হচ্ছে ডিম ভেজে দিলে তাও খায়, আর ভুনা করলে পছন্দ করে না। জানি না আজকে কি করবে। তো কি আর করার, বাজার যেহেতু শেষ, যদিও আমার দুইটা কথা শুনতে হবে যে কেন বললা না বাজার করতে। তো আমি ভাবলাম যে ফ্রিজে সব শেষ করে তারপরে বলবো, নয়তো বা ওই আগের মাছগুলা হয়তো বা নষ্ট হয়, ফেলে দিতে হয়, নয়তো খাওয়া হয় না। তো আমি এখানে ডিম ভুনা করার জন্য পেঁয়াজ ভেজে নিলাম, একটু বেশি করে পেঁয়াজ দিলাম, আর হচ্ছে একটু আদা রসুন জিরা বাটা দিয়ে দিচ্ছি, আর একটু পানি দিয়ে দিলাম, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে আমি সুন্দর করে মশলাটাকে কষাইয়া তারপর হচ্ছে রান্নাটা করব। আর ডিম ভুনা আমি যেভাবে করতেছি এভাবে করলে কিন্তু অনেক মজা হয়। অনেকভাবে অনেকে খায়, তবে আমি যেভাবে ভালো লাগে আমি সেভাবেই করি। দিয়ে দিলাম 2টা কাঁচামরিচ। এই মশলাটা একটু ভালো করে কষাইতে হবে, আর যেহেতু ডিম রান্না করব সেজন্য মশলাটা একটু বেশি বেশি কষাইয়ে নিতে হবে। এখন আমি ঝোলের পানি দিয়ে দিছিলাম, আর দিয়ে দিলাম হচ্ছে ডিমগুলা। একটু বেশি করে ডিম ভুনা করলাম, কারণ হচ্ছে 1 পিস 2 পিস ডিম দিয়ে খাওয়া হয় না, এই জন্য একটু বেশি করে ডিম ভুনা করলাম। আর এদিক থেকে তাবাসসুম বলতেছিল যে সে আম খাবে, আম কেটে দেওয়ার জন্য। তো মাঝখানে আর এই যে জামগুলা নিয়ে আসছে, জামগুলা কেন জানি ফ্রিজে রাখলাম না, সকালে দেখি যে কেমন জানি মানে বিকেলের দিকে একটু পচা পচা হয়ে গেছে সাইডগুলা। তো দেখি জাম মাখা করে খাইতে হবে। আর একটু কেমন জানি কষকষ লাগলো, ভালো না জামগুলা। আর আমগুলো ভালো ছিল, দেখি তাবাসসুমটা কেটে দিব। আর তাবাসসুম তো এখন একটু বেশি জেদি হয়ে গেছে, যদি বলে এটা করে দাও তো পিছে পিছে ঘুরবে আর বলবে এটা দাও এটা দাও এটা দাও। তো মানে একটু বেশি বিরক্ত করে এখন। আর এখন বাজে কয়টা, মানে 7টার মতো বাজে, সন্ধ্যা। তো ভাবলাম যে একটা কিছু খাই। তো হঠাৎ করে মনে হলো যে ফ্রিজে পরোটা আছে, মোগলাই করে খাই। তো এই দেখেন মোগলাই বানায় নিচ্ছি। আর এভাবে ফ্রোজেন পরোটা দিয়ে মোগলাই বানায় খাইতে পারেন। আমি পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা আর কাঁচা মরিচ, আর এখানে একটু হলুদের গুঁড়া দিচ্ছি, দিয়ে দেখেন আমি এই যে মোগলাইটাকে এভাবে দিয়ে দিতেছি। ফ্রোজেন পরোটা দিয়ে মোগলাই বানায় খায় দেখতে পারেন, যদি আপনাদের বাসায় ফ্রোজেন পরোটা থাকে। এত বেশি মজা হয় বলবো না, বলে বোঝাতে পারবো না। তো দেখেন এই যে ভাজ করে নিছি, এটার মধ্যে আমার ডিম বেশি হয়ে গেছে। তো ডিমটা যেহেতু বেশি হয়ে গেছে তো কিছু করার নেই, এটা থেকে তো আর বের করতে পারবো না। তো যেহেতু পরোটাগুলো একদমই ছোট ছোট, সেই জন্য আমি 2টা পরোটা দিয়ে 2টা মোগলাই বানায় নিচ্ছি। আর এই যে মোগলাইয়ের যে সাইডগুলো না, মুখগুলো ভালো করে মেরে দিতে হবে। আমি দিছি, কিন্তু ওই যে নিচ থেকে হয়তো বা একটু ছিদ্র হয়ে গেছে, আর আমার হচ্ছে ডিমটাও বেশি হয়ে গেছে এটার মধ্যে। তো একটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, আরেকটা একটু ছিদ্র হওয়াতে ডিম বের হয়েছে, তবে অল্প একটু বের হয়েছে। তো আমি মোগলাইটা কেটে নিচ্ছি, দেখেন কত সুন্দর। আর এরকম পরোটা দিয়ে বানায়া মোগলাই আপনার এক জায়গায় বসে কিন্তু 2টা 3টাও খাওয়া যাবে। মানে ছোট ছোট হয়েছিল পরোটা, মোগলাই পরোটাগুলা। আমার অবশ্য মোগলাই খাইতে খুব ভালো লাগে, শুধু মোগলাই না, পুরি, তারপর হচ্ছে দোকানের যে ভাজা পোড়া, এগুলো আমার কাছে ভালোই লাগে খাইতে। তবে আমি এখন মোগলাই কিনে খাই না, কারণ হচ্ছে বাজার থেকে যে মোগলাইটা কিনে আনা হয় একটু মজা লাগে না, আর কেমন জানি লাগে। তো আমি নিজের হাতে বানায়া নিছি, আর নিজে বানায়া হচ্ছে একটু ঝাল ঝাল করে খেয়ে দেখলাম, অনেক বেশি মজা। আপনারা চাইলে বাসায় এভাবে মোগলাই বানায়া ফেলতে পারেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।